বাদাম তো আমরা সবাই খাই, তাই না? এই আলমন্ড বা বাদাম যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা প্রত্যেকেই জানি। বাদামের ভেতর থাকে বিভিন্ন রকম ফ্লেভোনয়েডস, যেটা কিন্তু ক্যান্সারের মতো রোগ পর্যন্ত প্রতিরোধ করতে আমাদের সাহায্য করে। বাদাম বা আলমন্ড খেলে মস্তিষ্ক মজবুত হয়। আমরা অনেকেই কিন্তু এই আলমন্ড বাদাম ভিজিয়ে খাই, তাই না? এই বাদাম ভিজিয়ে খেলে বা ভেজা বাদাম খাওয়ার কিন্তু শরীরের জন্য খুব উপকারী। হার্ট ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর আমি আজকে তোমাদের দেখাবো এই আলমন্ড বাদাম দুধে দিয়ে খেলে কি কি উপকার পাওয়া যায়। মানে সেটা যে আমাদের শরীরে কি সাংঘাতিক ম্যাজিক ওয়ার্ক করে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই বাদাম দুধের সাথে প্রতিদিন যদি খাওয়া যায়, আমাদের হাড় কিন্তু ভয়ঙ্কর রকম মজবুত হয়। হাঁটুর ব্যথা, গাঁটে ব্যথা, এই যে বয়স বাড়ার সাথে সাথে দেখবে গাঁটে গাঁটে ব্যথা হয়, আঙুল ব্যথা হয়, দেখবে অনেক সময় রাত্রের দিকে হয়তো কোনো একটা আঙুলে ব্যথা, আবার সকালবেলা উঠলে দেখবে ধীরে ধীরে যত বেলা বাড়ে ব্যথাটা কমে যায়। এই ধরনের ব্যথাগুলো কিন্তু ক্যালসিয়ামের অভাবে হয়। এই ধরনের ব্যথা, তারপরে যাদের বাতের ব্যথা, বয়স বাড়ার সাথে সাথে কোমরের ব্যথা, সমস্ত কিছু কিন্তু এই আজকের আমি যে তোমাদের রেসিপিটা বলছি তাতে কিন্তু দূর হবে। শরীরে কখনোই ক্যালসিয়ামের কম হবে না। বাদামে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আমাদের ব্রেনের একটা পুষ্টি হিসেবে কাজ করে। আর এই দুধ এবং এই বাদাম একসাথে না মস্তিষ্কের একটা খোরাক হিসেবে কাজ করে। বুদ্ধিশক্তি, স্মৃতিশক্তি বা মনে রাখার ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয় এই বাদাম মিল্ক বা আলমন্ড মিল্ক বলতে পারো। এই বাদাম মানে রোজ এইভাবে আলমন্ড মিল্ক বানিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি যদি তোমরা খেতে পারো, হাড় অসম্ভব মজবুত হবে, দাঁত নখ মজবুত হবে। এই যে তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো, দিদি কী করে নখ মজবুত হবে, কী করে নখে এত সুন্দর বড় নখ হবে, তাতে নেল পালিশ লাগাতে পারবো। সব কিছুই কিন্তু ক্যালসিয়ামের জন্যে বা শরীরের ভেতর থেকে কিন্তু সব সিস্টেমকে ঠিক রাখতে হয়। এই বাদাম মিল্ক খেলে তোমার দাঁত নখ মজবুত হবে, ভালো মতন বাড়বে। তো দেখো এখানে আমি 5-6টা মতন বাদাম নিয়ে এইভাবে হামানদিস্তাতে কুটে নিচ্ছি। একদম গুঁড়ো করার দরকার নেই, এরকমভাবে ক্রাশ করে নিলেই হবে। 5টা থেকে 6টা বাদাম দেখো এরকমভাবে আমি ভালোভাবে ক্রাশ করে নিয়েছি। হয়ে গেল, বাদামগুলো নিয়ে ক্রাশ করে নিয়েছি। এবার দেখো গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়েছি, প্যানে আমি 1 কাপ মতন দুধ দিয়ে দিচ্ছি। যে দুধ আমরা বাড়িতে খাই, গরুর দুধ বা মাদার ডেয়ারির দুধ বা প্যাকেটের দুধ, যে দুধ হোক, সেই দুধ আমি 1 কাপ মতন গরম করতে বসাচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। একটু দুধটা যখন একটু হালকা হয়ে গরম হয়ে উঠবে, দেখো দুধটা আমি হালকা হাতে নাড়া দিতে হবে। দুধটা জাস্ট একটু গরম হয়ে উবাল মানে একটু ফুট এসে যাবে, তখন আমি ওই যে ক্রাশ করে রাখা যে বাদামগুলো সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। ব্যাস, এবার অ্যাড করে আরও একটু 1-2 মিনিট ফুটিয়ে নিচ্ছি যাতে দুধটা বয়েল হয়ে যায় এবং বাদামের সমস্ত গুণ দুধের সাথে মিশে যায় এবং বাদামটা ভিজে যায়, নরম হয়ে যায়। তো দেখো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি জাস্ট 1-2 মিনিট মতন দুধটা একটু বয়েল করে নিচ্ছি। গেল বাদাম মিল্ক। দেখো দুধটা আমি একটা কাপে ঢেলে নিলাম। প্লাস এই যে আমাদের পিরিয়ডস হওয়াকালীন একটা এনার্জি লস হয়, পিরিয়ড হলে কি হয় আমাদের অনেকটা ব্লাড লস তো হয়ই, তার ফলে আয়রনের কমই কিন্তু শরীরে দেখা যায়। এখন কিন্তু বেশিরভাগ মানুষেরই আয়রন ডেফিসিয়েন্সিটা একটা মেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো আয়রন আমাদের ডেফিসিয়েন্সি হলে আমরা কি করতে পারি, কিভাবে আমরা আয়রন ডেফিসিয়েন্সিটা বাড়াতে পারি, শরীরের ইমিউনিটি বাড়াতে পারি, শরীরে ব্লাড বাড়াতে পারি। আর এবার দেখো এটা হচ্ছে মরিঙ্গা লিফ পাউডার। এটা হচ্ছে নেচার শিওরের মরিঙ্গা লিফ পাউডার, 100% ন্যাচারাল। এর মধ্যে আমরা কি পাচ্ছি সেটা দেখে নাও। এর মধ্যে পাচ্ছি আমরা মরিঙ্গা লিফ পাউডার তো পাচ্ছি, স্পুন পাচ্ছি, আর এই অথেন্টিসিটি অ্যান্ড পিওরিটি সার্টিফিকেটটাও কিন্তু পাচ্ছি। তো এটা দিয়ে আমি তোমাদের কাছে একটা দুর্দান্ত ড্রিঙ্কস বানিয়ে দেখাচ্ছি, লাতে বানিয়ে দেখাচ্ছি, মরিঙ্গা লাতে, যেটা কিন্তু তোমাদের এই আয়রন ডেফিসিয়েন্সিটা কম করতে ভীষণই কাজে দেবে। এই যে আমরা এত কিছু নাটস খাই, পালং শাক খাই, কেন খাই? তার কারণ আমাদের যাতে শরীরে রক্ত তৈরি হয়। ব্লাড কম হলে কিন্তু আমাদের থকান আসে, কমজোরি চলে আসে, শরীরে কোনো এনার্জি আসে না। এই মরিঙ্গা লিফ পাউডার তোমার কিন্তু খুব সুন্দরভাবে তোমার
থকানটা দূর করে, কমজোরি দূর করে। এবং এই মরিঙ্গা লিফ পাউডার তোমরা বিভিন্ন উপায় খেতে পারবে। আমি আজকে তোমাদের একটা সুন্দর রেসিপি মরিঙ্গা লাতে বানিয়ে দেখাচ্ছি, যেটা খেতে খুবই টেস্টি আর হেলদি। তাছাড়াও তোমরা পরোটা, স্মুদি, রুটি সব কিছু এটা দিয়ে বানিয়ে খেতে পারবে। এই যে আমাদের মেয়েদের পিরিয়ডস হয়, ফলে কিছুটা ব্লাড লস তো হয়, আর বিশেষ করে এই সময় এনার্জি লেভেল একেবারে তলানিতে গিয়ে থাকে, বডিতে উইকনেসও আসে। তো এই মরিঙ্গা লিফ আমাদের শরীরের এনার্জি বাড়ায়। এতে ভিটামিন সি থাকে কমলা লেবুর থেকেও বেশি, কলার থেকেও বেশি পটাশিয়াম থাকে, হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, বিপি কন্ট্রোল করতে হেল্প করে, ব্লাড সুগার কোলেস্টেরলের জন্যেও এটা খুবই ভালো, ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে। 100 গ্রাম মরিঙ্গাতে 28 গ্রাম আয়রন থাকে। তো আমাদের হেলথের জন্য তো এটা ভালোই বলো, আর এটা ওয়েট লসের জন্যও খুবই ভালো, আর এটা খেতেও খুবই টেস্টি। চলো আমি তোমাদের খেয়ে বলছি। আর এই নেচার শিওরের মরিঙ্গা লিফ পাউডার 100% ন্যাচারাল, একদমই ন্যাচারাল একটা প্রোডাক্ট, পিওর প্রোডাক্ট। এটার টেস্টও ভীষণই ভালো। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিতে পারো। খুবই হেলদি টেস্টি একটা ড্রিঙ্কস। আর এটা তো তোমাদেরকে বললামই, রুটি পরোটা বানিয়েও স্মুদিতে দিয়েও তোমরা কিন্তু এটা ইনটেক করতে পারো। আর শুধু যে বড়রা তা না, বাচ্চা বড় ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু এটা রেগুলার ডায়েটে নিতে পারলে খুবই শরীরের জন্য উপকৃত হবে। আর মহিলাদের জন্য তো খুবই উপকারী, কারণ ওই যে বললাম পিরিয়ডস চলাকালীন আমাদের যে ব্লাড লস হয়, 57% মহিলাদের কিন্তু একটা আয়রন ডেফিসিয়েন্সি হতেই থাকে। তো এটা কিন্তু তোমার ওই যে লসটা হয় সেটা কিন্তু তোমার অনেকটা মোকাবিলা। কারণ মিষ্টি খাওয়ার দরকার হয়, এর সাথে হানি অ্যাড করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। যে কোনো ব্যথা, হাঁটু, কোমর, হাত, মানে যে কোনো হাড়ের ব্যথা তোমার কমে যাবে, ধীরে ধীরে একদম কমে যাবে। আর মস্তিষ্কের ক্ষমতা অসম্ভব বাড়িয়ে দেবে, বুদ্ধি প্রখর হবে। আর বয়স বাড়লেও না তার প্রভাবটা শরীরে পড়বে না, অর্থাৎ বার্ধক্যকে না অনেকটা স্লো করে দেয় এই বাদাম মিল্ক। আর স্কিন খুব তাড়াতাড়ি হেলদি হয়, চকচকে হয়, স্কিনে রিঙ্কেলস থাকে না, স্কিনে মানে একটা আলাদা গ্লেজ আসে, জৌলস আসে। আমরা অনেকে অনেক নামি দামি ক্রিম মাখি, প্যাক মাখি, কিন্তু তাও দেখবে স্কিনের কোনো গ্লেজ থাকে না। কিন্তু এই বাদাম মিল্ক তোমার স্কিনকে ঝকঝকে করবে, চকচকে করবে, বয়সের ছাপ কমিয়ে দেবে, রিঙ্কেলস দূর করে দেবে। মুখের মধ্যে যে একটা বার্ধক্যের ছাপ পড়ে যায় না, বয়স আসার সঙ্গে সঙ্গে স্কিনটা ঝুলে যায়, স্কিনে একটা ফাইন লাইন্স পড়ে যায়, সেগুলো সব কন্ট্রোল করবে কিন্তু এই বাদাম মিল্ক। কারণ এতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এর মধ্যে অ্যান্টি এজিং গুণও প্রচুর পরিমাণে দেখা যায়। সেই জন্যে বাদাম মিল্ক খেলে কিন্তু স্কিনের বয়স বাড়তে দেয় না, তোমার শরীর সুস্থ রাখে, স্কিন ঝকঝকে চকচকে থাকে, আর হার্ট ভালো থাকে, মানে হৃদযন্ত্র অনেক সবল থাকে। তাছাড়া বাদাম মিল্ক ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে। বাড়িতে কারোর ব্লাড সুগার বা ডায়াবেটিস থাকলে বাদাম মিল্ক তাকে অবশ্যই দিও, তাহলে দেখবে তার ব্লাড সুগারটা অনেকটা কন্ট্রোল আছে। শরীরে তাকত বাড়িয়ে দেয় যারা কায়িক পরিশ্রম বেশি করে, কারণ তারা যদি এই বাদাম মিল্ক খেলে তাদের ক্ষমতা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, এনার্জি লেভেল অনেক হাই করে দেয়, অথচ ক্যালোরি খুব কম থাকে, ফলে শরীরে মেদ লাগে না। তো বন্ধুরা, প্রতিদিন বাদাম মিল্ক খাওয়ার কত কি উপকারিতা দেখলে তো। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি এই ধরনের ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করতে পারি। আজকের মতন বাই বাই।